এই তো বিসমুল্লাহির রহমানির রহিম। গোপীনাথপুর পশ্চিমপাড়া 5 নং ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন দিদার সাথে বলছি। ভাই, আমার জীবনে আমি 4টে সরকার দেখছি। কোন সরকার কি কাজ করতে হবে শোনেন। শেখ সাহেব আমলিগ আর বিএমপি মুসলিম সাথে আন্দোলন করলো, পর্যন্ত ধরে নিল যে তুমি রাজনীতি ছেড়ে দাও, তোমার সুন্দর বাড়ি করে দেবে। কখনো না, ওই লাশ ওই কবর ওই লাশটা বাড়ি দিব। তাই সে এত ভালো লোক ছিল, তার বাপের গৌরবন খুলিয়া কাটিয়া গরিব দিয়ে চাল দিয়েছে। তাহলে বলতে হলো যে তুমি এদের সে যে প্রধানমন্ত্রী হলো, ওই 7.5 কোটি মানুষ 8 কোটি কোমল আনছিল। সে বলছে আমার কোমর রাখো। বলছিল এই সবাই যে সোনার করি হীরার করি, আমি বলছি চোরের করি। কথা ভাই ঠিক ঠিক কথা বলছে। সে প্রধানমন্ত্রী হইয়া তাহলে রাত 12টার পরে যা বড় বড় অফিসে যায় বলে সেন্টিনে রয়েছে কোথায় দাম দরকার, তারা তার বড় অফিসে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে বলতে আমরা নিজে একটু দরকার। কী দরকার? ওই চলো তার বড় ছেলে নামি, চলো গেঞ্জি গেঞ্জি নামি দিলি সির মাঝখানে বলে সই করো। কী সই করবো? বদক। কেন বদক করবো? কামকারী লোক, কী বদক করবো? ওই আর দেরি করে দেন, 5 মিনিট তো দেরি করছে। ওই গুলি করো, পরে গুলি করছে। ওর ছেলের উপরে বাসার সব গুলি করছে। ছোটো ছেলে কান্দে, আমার মার কাছে যাবো। ওই ওর শিখে রাখো, ওরও মারছে। আমার হাসিনা ছিল, তার বাপের স্বপ্ন সে কী কী পালন করছে শোনেন। আপনাকে তো মনে নাই? আজকে বলছে কি সারা বাংলাদেশে কারেন্ট দেবে। কী করে সারা বাংলাদেশে কারেন্ট দেবে? ঘরে ঘরে বিদ্যুৎ করে দেবে। তাই আমার হাসিনা দেবে। গরু দিচ্ছে, আচ্ছা করে ঘর করে দিয়েছে। দুর্নীতি রেল লাইনটা করছে, কথা বিশ্বদের চ্যানেলে করছে, কালার ব্রিজ করছে, মেট্রো চালু করছে। আমার হাসিনা কোন কাজটা বাকি রাখছে? কতগুলো মসজিদ করছে, মডেল মসজিদ। তারে এই বিশ্ব লোক দেখলো এটা তো রাখা যাবে না। এই দেশটা 50 বছর 100 বছর পিছিয়ে পড়ে গেছে, জানেন আপনারা? এই মারিয়ে দিয়ে শেষে জিয়াউর রহমান ছিল ভাই। আসলে জিয়াউর রহমান সে ভালো লোক ছিল ভাই, সত্যি কথা। সে স্বাধীনতা ঘোষক একটা সেন্টার, সত্যি কথা। সে ঢাকাতে মিলে খাল কাটতে গেছে। আমার মিলে লোক চলো জিয়াউর রহমান যে খাল কাটতে দেখতে যাবো, চলো দেশ সেটা আমরাও দেখছি। আচ্ছা, সেটি খাল কাটতে গেছে। খাল কাটতে প্রত্যেক কোথাও ধান এই ধরছে। ওই স্যার আমাদের কাটা লাগবে, এক কোপ গেছে, সঙ্গে সঙ্গে খাল কাটা হয়ে গেছে। সে বলছে যে আমি এই টাকাতে বিল উঠেই যাবো ইনশাল্লাহ। সেই টাকাতে খালি পানি থাকতো, এখন টাকা সোনার দাম হচ্ছে। এই জিয়াউর রহমান এই দেশে ইদান আনছে, এই দেশে খাল কাটছে জিয়াউর রহমান ভাই। সত্যি কথা বলবো, বিএনপির কথাবার্তা কয়েছে। আচ্ছা, তারপর আছে ওনার বউ কোনো ভালো কাজ করি নাই। ওনার ছেলে তারেক দিয়া বিশ্বর কুমায় কোটি কোটি টাকা মারে, তারেক দিয়া খাম্পাসর, সে আবার সে ভোট। এই ইউজ এই দেশে না আসতে পারে, তাহলে আনছে এই দেশে আইসা বাড়ির অল্লের উপরে নিয়ে গেছে ভাই। আমি কালের থেকে লোক আনে মেয়েটা নিয়ে ছাড়িয়ে দিয়েছে, তো সই করো সারা ব্যাগ দেশ স্বাধীন, তোমার স্যালেন্ডার করো। তার স্যালেন্ডার করতে তার ভাই আছে ভাই ঈর্ষা দিয়ে। আর ভাই একজন কি বউ হয়ে যাবো ছোটো জামাই, আমি কী করে ভালো হলে কবো না যে ভালো কাজ করতে ভাই করছি ভাই। তার ভাই ঈর্ষা দিয়ে কী কাজ করে শোনেন। ভোট নাই সে ক্যাটেগরি প্রেসিডেন্ট একটা কাজ করছে কি ভাই, ঢাকা গেছি তার দাম এসছে ভাই, পানি হয়ে যেত থাকিয়ে যেতে হবে। ওই ঢাকার 4 কোণে যেটা বেড়ি বাঁধতে, এই হিসেবে একটা ভালো কাজ তৈরি করেছে। এর সব সে পাবে। আর একটা খারাপ কাজ করছে কি জানেন, এই ইলিশ মাছটা চুক্তি করে দিতে ভারতের সাথে, আমরা একটা মাছ খাতে এনে ভাই, এটা খারাপ কাজ করছে। এই চুক্তিটা করছে, এটা দিতেই হবে। এর যে সরকারের ভারতের মাছ দিতেই হবে, এত ভুল নাই। এইটা খারাপ করছে। এত খবরের দিয়েছে, খবরের দিতে আসছে ভালো চালাইছে, হাসিনুর জেল কাটাইছে, ওই জিয়া রহমান জেল কাটাইছে, ওই ওই জিয়া রহমান বড় জেল কাটাইছে। এগুলো কাজ করছে। এখন এই বিশ্বের মুসলমানরা কব জিয়াউর রহমান এত ভালো লোক ছিল। ইরানের যুদ্ধ হয়েছে 8টা বছর ভাই। আমার সত্যি কথা বলে বলছি, আমার আপনাকে মনে না, আমার ইতিহাস মনে আছে। আয়াতুল্লাহ খোমেনি ইরানের রাজা, তার ছবি নিয়ে হতে আসলো মানছি। সেই যুদ্ধটা ইরান জিয়াউর রহমান হয়ে যায়, বন্ধ করে দিল, আর করতে পারবো না। বিশ্ব মুসলমানরা বেঁধে নিয়ে দেখলো কাফেররা এটা ভালো নিতে হয়ে গেছে, ওরে মারছে। মুজিবরে তো মারছে, জিয়াউর রহমান মারছে। তারপরে কান্নার গদ্দাফি শুনছে, কান্নার গদ্দাফি ছিল, তারও মারছে। সাদ্দামও মারছে। এরা সব মুসলমানদের যারা মাথা তুলে নিতে হয় সেটা মাই ছাড়ছে। আমি বলবো যে আমি ওই জন্মে শুনতেছি ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ আছে, ফিলিস্তিনরা ইসরায়েল খালি মারতেই আছে।
তা ভাই মারতে মারতে 46,000 লোক মারছে এইবার যুদ্ধে। তা মারিয়া ইরান সহ্য না করতে আমি একদিন মারবো। সে ভাই 97টা 100টা ক্ষেপণাস্ত্র মারছিল, ওই তুরস্ক গাড়ি ইন্ডিয়া ওই আমেরিকান দালাল ছিল, ওরা 97টা ধ্বংস করে দিয়েছে। 3টে ফোড়ছিল, যদি 97টা ফোড়তো তো ইসরায়েল জীবনের শিক্ষা হতো। তা ইরান বললো যে সালা তো ফুটে দিতে, আবার ফিরে একদিন মারছে ভাই। মারলি বাড়া ভাই ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলি। তার প্রতিবাদ সে করছে, করলি বাড়া তার সামরিক যে জায়গা ছিল বাড়ি ক্ষয়ক্ষতি করছে। তারপরে চলছে, 12 দিন যুদ্ধ হয়েছে, লোক তো 2 বাড়ি মারা গেছে। তারপর একদিনকে ইরান তো সব সময় মারতে আছে, সেই পরে কি কেমন অবস্থা আছে, মারতে চালিয়ে আছে। তা মারার পরে দেখলো ওই আমেরিকান ওই যে কি ট্রাম্প ওই ট্রাম্প তো বুধ মারা গেছে, তো এ তো মারিয়ে গেছে। ওই ট্রাম্প বললো কি তার সৈন্যরে যে মার ইরানে মারছে, তার সামরিক প্রধান মারিয়ে গেছে, সেটা একটা মিলি করছে, সেই জায়গা মারিয়ে গেছে, তার সব লোক মারিয়ে গেছে। তার মারার পরে ভাই আমি 2 দিন ভাত খাইনি, কি করলো তার প্রধান মারিয়ে যাইছে। শেষ করো। তারপরে ভাই ইরান ফিরে কয়েকদিন মারছে, মারার পরে ইসরায়েল মুসলমানরা বলবো তোরা 105টা রাষ্ট্র মুসলমান রাষ্ট্র, তোরা একজন এর দল ওরের দল এসব হইস না, ওই তোরা ইসরায়েলে ধরে ওর শিক্ষাতে দিকোনোর মতন তোরা তেল বন্ধ রেখে, তোকে তেল প্লেন চলবে না। আর কি বলবো ভাই, এই মুসলমানরা একদিক ওই, এইগুলো আমি বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম বিশ্বের মুসলমান ভাইরা।